এই কোথায় হারিয়ে গেলে সোনা? সাজের ধাক্কায় সম্বিত ফিরে পায়, দেখে মানুষটা তার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে উৎকণ্ঠা। বেলা কোনো কথা না বলে সাজের গালে হাত রাখে, একই দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষটার দিকে। এই মানুষটা তাকে কতটা ভালোবাসে। বাহ, একটু আগে গালি দিলে আমাকে, তুই তো গালিও করলে, আর এখন সোহাগ করা হচ্ছে। সাজের মুখে ফিচেল হাসি। বেলা কোনো কথা না বলে সাজের মুখে ঠোঁটে হাত বুলিয়ে দিতে থাকে। সে জানে সে কি পাগলামি না করেছে। এমন করো না সোনা, আমি নিজেকে আটকে রাখতে পারবো না, বিলীন হয়ে যাব তোমার মাঝে। আবেগে চোখ বন্ধ করে বলে ওঠে সাজ। বেলা দুষ্টু হেসে সাজের যন্ত্রণা আরও বাড়িয়ে তোলে। নিজের এক হাতে মুখে, তার এক হাত বুকে গলায় স্লাইড করতে থাকে বেলা। সাজ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না, বুঝতে পারছে পাগলিটা তার সাথে দুষ্টুমি শুরু করেছে। তবে রে মেয়ে, দুষ্টুমি হচ্ছে আমার সাথে, দেখাচ্ছি মজা, দাঁড়াও। সাজের মুখেও দুষ্টুমি ভরা। সাজ এবার বেলাকে চেপে ধরতে গেলে বেলা টুক করে উঠে পেলায়, এগিয়ে গিয়ে খোলা আকাশের তলায় রেলিং ঘেঁষে দাঁড়ায়, হাতে দুটিকে ছড়িয়ে দেয়। জোরে নিঃশ্বাস নিতে থাকে সাজ, বসে বসে মেয়ের কীর্তি দেখতে থাকে। दिल तो ही पता कहत सुपा। বেলা পেছনে ঘুরে দাঁড়ায়, দেখে সাজ উঠে এক পা করে তার দিকে এগিয়ে আসছে। বেলাও সাজের দিকে এগিয়ে আসছে, সাজের চারপাশে ঘুরতে থাকে, সাজের গলা জড়িয়ে ধরে। সাজের মুখের দিকে তাকিয়ে আবারও গেয়ে ওঠে, क्यों आज सनी तेरी धड़कन पहली बार। সাজ বেলার মাথার পেছনে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসে, এক হাতে কোমরে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, বেলার সাথে নিজের গলা মেলায়। বেলা সাজে থেকে দূরে দাঁড়ায়, সাজ বেলার কোমরে হাত রেখে নিজের কোলে তুলে নেয়। বেলা সাজের কোমর দুদিকে পা দিয়ে জড়িয়ে পেছনে হেলে যায়। সাজের বেলার দিকে হেলে গিয়ে বেলার গলায় মুখ ডুবিয়ে গেয়ে ওঠে। বেলা সাজ একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নেশা ভরা চোখে। বেলা এক হাত সাজের ঘাড়ে আর এক হাত বুকে, আর সাজের এক হাত বেলার কোমরে আর এক হাত বেলার চোখে। তারা ঘুরতে ঘুরতে একে অপরের দিকে তাকিয়ে আছে। বেলাকে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বেলার ঘাড়ে মুখ রেখে নিজের সাথে করে নিয়ে দুলেতে থাকে সাজ। বেলাকে ঘুরিয়ে দেয়, দুজন হাতে হাত রেখে একে অপরের বিপরীতে ঘুরতে থাকে। সাজ গেয়ে ওঠে। সাজ বেলার হাতে টান মেরে নিজের দিকে ঘুরিয়ে নেয়, বেলা সাজের মুখে হাত দিয়ে স্লাইড করে, সাজের বুকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, পেছনে মুড়ে গিয়েও সামনে তাকিয়ে গেয়ে ওঠে। সাজ বেলার দিকে এগোতে এগোতে গেয়ে ওঠে। বেলা সাজের থেকে দূরে সরে যেতে গিয়ে ওঠে। বেলাকে ধরে ফেলে দুজন দুই দিকে ঘুরতে থাকে। বেলার মুখে দুষ্টু হাসি। সাজ বেলাকে নিজের বুকের উপর এনে ফেলে। বেলা সাজের মুখের ওপর নিজের হাত বুলিয়ে নিজের মাথা সাজের মাথায় ঠেকিয়ে দেয়। সাজ বেলার কোমরে হাত দিয়ে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। দুজন দুজনকে জড়িয়ে আছে। আজ তাদের মধ্যে সব দূরত্ব দূর হয়ে গেছে। আজ সাজ তার পাগলামি, তার বেলাকে ফিরে পেয়েছে। এতদিনে তার কষ্ট সার্থক হয়েছে। তার বেলাকে এবার আর কষ্ট পেতে দেবে না, সব কিছু থেকে বাঁচিয়ে রাখবে। দুজন দুজনকে জড়িয়ে খোলা আকাশের তলায় দাঁড়িয়ে নিজেদের প্রতিদিনের দূরত্ব মেটাতে থাকে। সকালে হালকা মিষ্টি রৌদ্রের আলোয় আর কানে আসা রিনরিনের শব্দ, মুখে হালকা পানি ছিটে ঘুমের মধ্যে অনুভব করে সাজ। পিটপিট করে চোখ খুলতেই দেখতে পায় এক স্বর্গীয় দৃশ্য। তার পূজারিনী, তার পাগলি সামনে দাঁড়িয়ে, আয়নার সামনে মাথায় থেকে টুকটুক করে পানি পড়ছে। তার ফলে পরনের সাদা টপটা পিঠের দিকে অর্ধেক ভিজে গেছে। লাইট ব্লু প্রিন্টের লং স্কার্ট, আয়নার সামনে দাঁড়িয়ে সাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বেলার দিকে। আজ প্রথম সে এইভাবে দেখছে বেলা, এতটা হাসি খুশি, এতটা স্নিগ্ধ। আগে দেখা যায়নি। সাজ বোঝে এর কারণ, তাকে ফিরে পেয়েছে, সেই জন্য মেয়ের মুখে হাসি ফুটেছে। কাল তার জন্য মেয়ের মুখে হাসি ফুটেছে। পাগলামি মন পড়েছে আবারও, ফিরে সব রাগ অভিমান মিটিয়েছে।
এবার খুব তাড়াতাড়ি নিজের করে নেবে একেবারে সাজের বেলা। মুচকি হাসি ফুটে ওঠে সাজের মুখে এইসব ভাবতেই। আস্তে আস্তে উঠে আসে গুটি গুটি পায়ে, পেছন থেকে এসে জড়িয়ে ধরে বেলাকে সাজ। বেলার ভিজে চুলের মুখ ডুবিয়ে দেয়। এ যেন এক স্বর্গীয় সুখ। বেলা কেঁপে ওঠে সাজের স্পর্শে। আয়নাতে একবার তাকিয়ে দেখে সাজ তাকে জড়িয়ে তার মাঝে ডুব দিয়েছে। সাজের উষ্ণ স্পর্শ তার চুল ভেদ করে ঘাড়ে এসে পড়েছে, আর এতে বেলার দম আটকে আসছে। চুল সরিয়ে ঘাড়ে গলায় চুমু বসাতেই থাকে সাজ। বেলা চোখ বন্ধ করে সাজের মাথা আঁকড়ে ধরে বড় বড় শ্বাস নিতে থাকে। সাজ সকাল সকাল তার মায়াবীকে এইভাবে দেখে নেশায় ডুবে গেছে। কি করছো? ছাড়ো। বেলা অনেক কষ্টে বলে ওঠে। সাজ বেলাকে নিজের দিকে ঘুরিয়ে বেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। বেলা একটু নড়ে চড়ে ওঠে, তারপর সঙ্গ দেয় সাজকে। বেলার কোমর চেপে টেনে নেয় নিজের কাছে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে কপালে ঠোঁট শুয়ে রাখে সাজ। বেলা একদম গুটিয়ে আছে সাজের গায়ের ওপর। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে বেলা। গুড মর্নিং জান। সাজ বলে ওঠে। এটা কি ছিল? হ্যাঁ, চোখে মোটকে তাকায় সাজের দিকে। চুমু বেবি। বাংলায় বলে শুদ্ধভাবে হলো চুম্বন, আর ইংলিশে হলো কিস। আবার গুড মর্নিং কিস বেবি। প্রতিদিন সকালে এটা আমার চাই, বুঝলে? সাজ বেলার নাকে হালকা কামড় দিয়ে বলে ওঠে। বেলা কোনো কথা বলে না, তার মুখ লাল হয়ে গেছে, নাকে হাত বুলাচ্ছে, চোখ নিচু করে আছে। সাজ তার পাগলামির লজ্জা মাখা মুখ দেখছে। আরও বেশি করে নেশায় ডুবে যাচ্ছে সাজ। আবারও কাছে আসতে নিলেই বেলা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সাজকে। তারপর পরেই মুচকি হাসি দিয়ে ছুটে বেরিয়ে যায় রুম থেকে। এদিকে সাজ বেলার যাওয়ার দিকে তাকিয়ে হেসে ওঠে। আরে ইয়ার, লেট হয়ে গেল অনেক। জ্যামিং শুরু হবে কখন? এখন কিছু রেডি হয়নি, কাল আমাদের সং প্রজেক্ট করতে হবে। বেদ বিরক্তিকর ভাবে বলে ওঠে। একদম ঠিক রুহি, তোর জন্য লেট হয়ে গেল। ওম বলে ওঠে। চিল চিল, ঠিক হয়ে যাবে, আমাদের বেলা আছে না। নিশানও বলে ওঠে। বাই দ্য ওয়ে, বিদ ওম তারাটা কিসের? আমাদের প্রোগ্রামের জন্য নাকি সারা জাকিয়া বেবিয়ের জন্য? রুহির টোন কেটে বলে ওঠে। বেদ হাতে থেকে ক্যানটা ছুঁড়ে মারে রুহিকে। রুহি বাইক টেনে সরে যায়। তারা পাশাপাশি বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে। আর এতক্ষণ বেদ আর ওমকে দিয়ে টোন করছিল। ওরা মজা করতে থাকায় সামনে খেয়াল করেনি, তাই সাথে সাথেই এক ধাক্কা। সামনে 4 চাকার সাথে জোরে ব্রেক কষে দুজনই। নিশানের সাথে ধাক্কা লেগেছে। নিশান জোরে ব্রেক করাতে একটু স্লিপ করেছে, কিন্তু দাঁড়িয়ে আছে ব্যালেন্স করে। গাড়ির গতি বেশি না থাকায় ওরা কোনো হর্ন শোনেনি। সবাই দাঁড়িয়ে গেছে। নিশান হেঁকে ওঠে। রেগে যায় সবাই খুব। হঠাৎ করে গাড়ির দরজা খুলে যায়। বেরিয়ে আসে প্রথমে পা। নিশান আস্তে আস্তে পা থেকে চোখ উপরের দিকে নিয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে তার মনে গিটারের ভায়োলিন বাজা শুরু করেছে। নিশানের কথা আটকে গেছে। চারিদিকে শুধু গিটার আর ভায়োলিন বাজার আওয়াজ পাচ্ছে। হাওয়া বয়ে যাচ্ছে। সামনে দাঁড়ানো একটা মেয়ে, যার চুলগুলো হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে। শাড়ির আঁচল উড়ছে, যার জন্য হাওয়াতে সরে গিয়েছে হালকা ঈষৎ ফর্সা পেট। দেখা যাচ্ছে নিশানের সব কিছু পুরোই এলোমেলো হয়ে যাচ্ছে, যেন সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে। এদিকে সবাই এখন নিশানের অবস্থা দেখছে এক একবার, আর সামনে দেখছে। একটু করে দাঁড়িয়ে রুহি পুরোটা ভিডিও বানাচ্ছে বিনোদন হিসেবে। বেলাকে দেখানোর জন্য নিশানের অবস্থা পুরো ক্যাবলাকান্ত হয়ে গেছে। মুখে পুরো হা হয়ে আছে। বাইকে বসে মেয়েটা তাদের দিকেই এগিয়ে আসছে। লাল শাড়ি যেন আগুন সুন্দরী লাগছে। হাঁটার সাথে সাথে চুলগুলো কিছু এসে মুখে পড়ছে, কোমর দুলছে। নিশান হাত দুটো দুই দিকে বাড়িয়ে দিয়েছে পুরো। তার সাথে যেন সত্যি সত্যি স্বপ্ন ঘটছে। সে যেন স্বপ্নের দেশে ভেসে আছে। চাঁদ মেরা দিল, চাঁদনি হো তুম, চাঁদ সে হে দূর চাঁদনি কাহা। নিশান একটু গেয়ে ওঠে। বাইক থেকে পড়েই যাচ্ছিল, কিন্তু পাশে থাকা বেদ ধরে নেয়। মেয়েটি ওদের সামনে এসে দাঁড়িয়ে মেয়েটাই এসে বলে ওঠে। এদিকে নিশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। চোখ মুখ নাড়িয়ে কথা বলে যাচ্ছে, ঠোঁট দুটো নড়ছে এক দৃষ্টিতে।
সে দেখেছে নিশান যেন ঘোরের মাঝে ডুবে আছে সে। এদিকে মেয়েটা তাদের ওপর চিৎকার করছে। আসলে তারা মজা করতে টোন করতে আসছিল, এত খেয়াল করেনি, তাই ধাক্কা লেগে গেছে। রুহি হয়তো মেয়েটাকে কিছু বলতো, কিন্তু নিশানের অবস্থা দেখে কিছু বলতে পারেনি। শুধু বাকিরা নিশানের সামনে থাকা মেয়েটাকে দেখে যাচ্ছে। মেয়েটা খানিকটা বকা দিয়ে চলে যায়, আর এদিকে বাকিদের ধাক্কায় নিশানের ঘোর কেটে যায়। দেখে কেউ নেই, সাথে সাথেই মুখ কালো করে ফেলে, আর বাকিগুলো মিটমিট করে হাসছে। এদিকে বেলা কিচেনে কাজ করছে, আর তাকে জ্বালাতে আছে সাজ। বেলা আসার পর থেকে চলে এসেছে, সেখান থেকে বেলাকে জ্বালিয়ে যাচ্ছে। বেলাকে শান্তি মতো কাজ করতে দিচ্ছে না, রাগী চোখে তাকালে চুমু দিচ্ছে। আর রাগ কোথায় দেখাবে বলা, সে নিজেই বুঝে উঠতে পারছে না যে এক রাতের মধ্যে আরও এক গাঁট বেড়ে গেছে রোম্যান্স। এত ভূত! হ্যাঁ, সেও পাগল ছিল, কিন্তু এখন দেখাতে পারছে না। এ তো তার চেয়ে 2 গুণ বেশি পাগল। তাকে পেছন থেকে সরিয়ে রেখেছে, তার পিঠের থেকে চুল সরিয়ে দেয়। টপ করে পেছনে চেন থাকায় সুবিধা হয় সাজের। চেন নামিয়ে পিঠে ঝুমুর বর্ষণ করছে। টপ কিছুটা তুলে হাত দিয়ে জড়িয়ে রেখেছে পেটে। সাজের কাণ্ডে বেলা বেশ ঝামেলায় পড়েছে, না পারছে সইতে আর না পারছে সরাতে। তার সাথে পাগলামি শুরু করেছে যে, সামনে আগুন থাকায় গলা মুখ রাগে আনতে পারছে সাজ। তাই শুধু জড়িয়ে রেখে ঘাড় পিঠে কানে চুমু খেয়ে, আর তার এই উষ্ণ আদর, তার ভেজা ঠোঁটের স্পর্শ, পাগল হয়ে যাচ্ছে বেলা। বেলা, বাইরে থেকে আওয়াজ পেয়ে বেলা চোখ খোলে। এখনও সাজ তাকে জড়িয়ে রেখে বেলা নিজেকে ছাড়াতে চেয়েও পারছে না, সাজকে সরাতে পারছে না। তার মাঝেই ডুবে আছে সাজ। বেলা কোনো কথা না বলে পেছন থেকেই হাত বাড়িয়ে সাজের মুখে আলতো করে স্লাইড করতে থাকে। এর জন্য সাজ বেলাকে ছেড়ে নিজের দিকে ঘুরতে নিলেই বেলা হাতের বাঁধন আলগা করে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। সাজকে ছুটে বেরিয়ে যায়। আরে কোথায় ছিলি? ডাকছি কখন থেকে। ওম হেসে হেসে বলে ওঠে। কিচেনে ছিলাম, বল কি হয়েছে? বেলা নিজেকে ঠিক করে বলে ওঠে। আরে তোকে একটা দুর্দান্ত খবর দেওয়ার আছে। রুহি উত্তেজিত হয়ে বলে ওঠে। বাকিরা হেসে ওঠে। আর এদিকে বেলা লক্ষ্য করে নিশান কেমন একটা চুপ করে আছে। তাদের মধ্যে সব থেকে বেশি কথা নিশান বলে, আর এখন সে কেমন আনমনা হয়ে আছে। কি খবর আধা ঘরওয়ালি? সাজ এসে বেলার পাশে ঘেঁষে দাঁড়িয়ে বলে ওঠে। বেলা একবার কোনো চোখে সাজের দিকে তাকায়, সাথে সাথে সাজ বেলাকে ঠোঁট পাউড করে চুমু খায়, আর বাকিগুলো ফিচেল হাসতে থাকে বেলা সাজকে দেখে। হেই, গুড মর্নিং এভরিওয়ান। সারা ওদের দিকে আস্তে আস্তে বলে ওঠে। এদিকে সারাকে জড়িয়ে ঘুমে টলতে টলতে আসছে জাকিয়া। সিঁড়ি দিয়ে নামছে শারিফ। গটগটিয়ে সেদিকে চোখ যায়, রুহির সাথে সাথে চোখ টিপে দেয়। আরে বললি না তো কি খবর? বেলা বলে ওঠে। প্রেমের ঘন্টা বেজে গেছে। রুহি একবার ওর সামনে এসে দাঁড়ালে শারিফের দিকে তাকিয়ে বলে ওঠে। অনেক আগেই বেজে গেছে। শারিফ বলে ওঠে। মানে? বেলা বলে ওঠে। আর এইদিকে বাকিগুলো মিটমিট করে হাসছে। বেদ, সারা, জাকিয়া, সাজ পা দিয়ে আবার চোখের আড়ালে বেলার পায়ে স্লাইড করে। একজন চান্দনির দেখা পেয়েছে। বেদ হেসে বলে ওঠে। এবার কথা শুনে সারা, জাকিয়া, সাজ অবাক হয়ে দেখছে, কি বলছে বোঝাতে পারছে না। মেরে জান বেলা। সবাই পেছনে ফিরে তাকায়। বেলা তো পেছনে তাকাতেই মুখে হাসি ফুটে ওঠে, চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, মুখে হাসি ছুটে এগিয়ে যায়। এদিকে সবাই অবাক হয়ে দেখছে। টুনুস। টুসুন বেবি, তুই এখানে কবে ফিরেছিস? বেলা আনন্দে উত্তেজিত হয়ে বলে ওঠে। বেলা পেছনে থেকে ডেকে ওঠে। দিয়া, তুই কেমন আছিস? বেলা আলিয়াকে জড়িয়ে বলে ওঠে। এদিকে 3 জন একসাথে জড়িয়ে আছে। বেলা উড়ে জড়িয়ে ধরে লাফালাফি করছে আনন্দ উত্তেজনায়। এদিকে সবাই অবাক হয়ে দেখে যাচ্ছে ওদেরকে। ওম, বেদ, রুহি অবাক হয়ে একবার সামনে তো আরেকবার নিশানের দিকে দেখছে, যে এই মুহূর্তে হেবলার মতো সামনে তাকিয়ে আছে। বেদ, আমি যা দেখছি তুইও কি তাই দেখেছিস? ওম বেদকে ধাক্কা দিয়ে বলে ওঠে। আমিও দেখছি তাই। সকালের সেই মেয়েটা